আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমাদের দেশে যৌন সচেতনতা এখনো ব্যাপকভাবে প্রচার প্রসার পায়নি। তবে আমাদের দেশে পশুপালনটা কিন্তু ব্যাপকভাবে প্রচার প্রসারিত হয়েছে। আমি এটাকে এই জন্য টানছি যে আজকে পশুপালনে মানুষ এত মানসিকভাবে তৈরি হয়েছে যে নিজে খাবে না, কিন্তু পশুর কখন কী খাবার দরকার, তার যত্ন কীভাবে করা দরকার, এটা কিন্তু তার মনটা তৈরি করে নিয়েছে। অর্থাৎ আমাদের সমাজে এখন প্রতিষ্ঠিত পশুপালনের গুরুত্ব। ঠিক এমনিভাবে ভাই, আমরা মানুষ আমাদের শেষ যৌবনের শেষ লাইফের একটা সুস্থতার জন্য গুরুত্ব আমাদের বুঝে নেওয়া দরকার। আমরা জানি বিদেশে কিন্তু সেক্স লাইফ নিয়ে ব্যাপকভাবে আলোচনা হয়, এখানে ক্লাস হয়, এখানে সেক্স সম্পর্কে স্কুলে পড়াশোনা করানো হয়। কিন্তু আমাদের দেশে সেক্স নিয়ে আলোচনাটা করতে গেলেই এটা লজ্জা শরমের বিষয় হয়ে দাঁড়ায়। এই জন্য ভাই দোস্ত, আমাদের দেশে আমার সম্মানিত ভিউয়ার্স যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে সকলে উল্লেখ করব, আমরা সেক্স সম্পর্কে জানবো, সেক্সকে কীভাবে সুস্থ রাখা যায়, সেক্স লাইফটাকে কীভাবে সুন্দর করে সাজানো যায়। এই জন্য আমরা ব্যাপকভাবে বিদেশি বই হোক, ভালো ভালো ব্লগারের তথ্য হোক, এগুলো আমরা জানবো এবং সেক্স লাইফটাকে সুন্দর করে সাজানোর জন্য চেষ্টা করব। ভাই দোস্ত, আমরা লক্ষ্য করে দেখছি যে আমার শরীরে কোথাও ব্যথা হচ্ছে, আমরা বড়ি খাচ্ছি, ওষুধ খাচ্ছি, ডাক্তারের শরণাপন্ন হচ্ছি, কিন্তু লজ্জা শরমের কারণে আমরা কিন্তু ডাক্তারের কাছে এই সেক্স বিষয়টা নিয়ে আলোচনা করতে সাহস পাই না, যেন এটা আমার সামাজিক একটা ব্যাধি হয়ে দাঁড়াইছে। না, এটা তো আসলে ব্যাধি হওয়ার কথা নয়। আল্লাহ পাক আমাকে দিচ্ছে, রোগ হইতেই পারে, হ্যাঁ, রোগ জানেন আল্লাহ তাআলা। এই জন্য আমরা এটা সংযত না হয়ে সরাসরি আপনার বিশ্বস্ত কোনো ডাক্তারের কাছে যে আপনার সেক্স লাইফকে সুন্দর করে সাজানোর জন্য আপনার সমস্যাটাকে তুলে ধরবেন। ভাই দোস্ত, আমি সেক্স লাইফটাকে সুন্দর করে সাজানোর জন্য কিছু প্রাকৃতিক হার্ব নিয়ে কথা বলছি। আপনারা যদি ট্রাই করেও দেখতে পারেন। হার্ব শব্দের অর্থ হচ্ছে লতাপাতা যুগ্ম, মানে লতাপাতার থেকে যেটা তৈরি হয় সেটা হার্বাল, সেটাই হার্ব। হ্যাঁ, আর এটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক, এই জন্য পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। আমরা বিভিন্ন কিতাব থেকে, মেডিকেল সায়েন্স থেকে, কোরআন হাদিসে মন্থন করে সেক্স লাইফটাকে সুন্দর করার জন্য কিছু আমরা খাবার যে আমরা ফুড সাপ্লিমেন্ট পেয়ে থাকি, সেটা আমি বলছি। আপনি 1 নম্বরে খাবেন মধু। মধুর মতো আল্লাহ পাক সেপা রাখছে, সকল মতো সেপা রাখছে, খাওয়া শূন্য। আর কালাজিরা, এটাও খাওয়া শূন্য। হ্যাঁ, মধু এবং কালাজিরা দুটাই খাওয়া শূন্য। মৃত্যু ছাড়া স্বপ্ন করে ওষুধ। আর কিতাবের মধ্যে পাওয়া যায় এই সুন্নতটাকে যদি আমরা আঁকড়ায় ধরি, হইতে পারে এই একটা সুন্নতকে পালন করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আখেরাতে মাফ করে দিতে পারে। তাহলে কালাজিরা, মধু, বাদাম, কিশমিশ, খেজুর, জি, আর এই কটা আমরা প্রতিদিন খাদ্য তালিকায় রাখবো। পাশাপাশি মৌসুমি ফলমূল, আমরা এটা যখন যে ফলমূল নামে সেটা অবশ্যই হতে হবে আমাদের দেশীয় ফলমূল। ইনশাআল্লাহ এটা যদি আমরা খাই, আমাদের সেক্স লাইফটা সুন্দর থাকারই কথা। আপনারা বা এটাকে আরও ভালো করে জানার জন্য অন্য ব্লগারের কাছ থেকে আমরা হেল্প নিতে পারি। সালাম।